এখন বাজে ঘড়িতে ভোর 4:30। তো আজ আমি অনেকটা ভোরে উঠেছি। কেন উঠেছি অবশ্যই তোমরা জানতে পারবে। তো তার জন্য তোমাদের আমার পুরো ব্লগটা দেখতে হবে। নমস্কার বন্ধুরা, শুভ সকাল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা প্রত্যেকেই খুব ভালো আছো আর সুস্থ আছো। আমি এবং আমার পরিবারও বেশ ভালো আছি। আমি বনশ্রী, আমার এই ছোট্ট পরিবারে তোমাদের সবাইকে সাথে নিয়ে আজকের দিনটি শুরু করছি। আজকের দিনটি হলো শনিবার, আর এখন ঘড়িতে সময় হয়েছে ভোর 5টা। উঠেছিলাম 4:30টায়, তবে ওই ঠাকুর প্রণাম করতে, জল ছড়া দিতে, এসব করতে তো আধ ঘন্টা সময় আমার লেগেই গেছে। তো তারপর এই যে ঘটিতে যে গতকাল রাতে জলটা রেখেছিলাম, ওটা ফুল গাছে দিয়ে এসে এখন একটু নিজের জন্য গরম জল বসিয়ে দিলাম। তো আজকে এই রান্নাঘরটাকে আমি একটু ঝাড়পোছ করব। আসলে সামনেই আসছে অক্ষয় তৃতীয়া। তো অক্ষয় তৃতীয়াতে তো আমাদের প্রতি বছরই অক্ষয় তৃতীয়ার আগে আমাদের পুরো রান্নাঘর, বাড়িঘর সব পরিষ্কার করা হয় প্রত্যেক বছর। তো তেমনই এবছরও তো তাই আমি পুরো রান্নাঘরটা ঝাড়পোছ করব। তো সেই জন্য একটু ভোরে উঠে গেলাম। আসলে কি বলো তো, এত গরম পড়েছে যে একটু দেরি করে কাজ শুরু করলে কিন্তু অনেকটাই দেরি হয়ে যাবে, আর এত গরমে কাজ করাও যাচ্ছে না। তো তাই ভাবলাম ভোরের দিকটা একটু ঠান্ডা ঠান্ডা আবহাওয়া থাকে, তো তাই ভোর থেকে কাজটা শুরু করলাম। তো সমস্ত রান্নাঘরের জিনিসগুলো বের করে এখন আমি রান্নাঘরটাকে ভালো করে ঝুল ঝেড়ে নিচ্ছি। আর অক্ষয় তৃতীয়াতে আমাদের গ্রামে চড়ক হয়। আসলে আমাদের বৈশাখী গাজনের ঘট উঠে গেছে, 3-4 দিন মতো হয়ে গেল, আর এখন ঝুলা চলছে। তো একদিনও যাওয়া হয়নি ঝুলা দেখতে। আসলে কি বলতো, এই সন্ধ্যের দিক করে হয় তো, আর বাড়ি থেকে অনেকটা বলবো না, কিছুটা দূরে, তবে কেউ যায় না বলে যাওয়া হয় না। তো যাব, একদিন অবশ্যই যাব, আর তোমাদের সাথে শেয়ারও করব। আর সেই জন্য অক্ষয় তৃতীয়াতে আমাদের বাড়িতে আগে অনেক কুটুম আসতো এই গাজনের সময়। এখন তো আর কেউ আসে না। আর সেই লোকজন আসার জন্যই বাড়িঘর পরিষ্কার করা, এটা যে হয়ে আসছে প্রথম থেকেই, তো সেটা চেঞ্জ হয়নি। তো তার জন্য অক্ষয় তৃতীয়ার আগে আমাদের প্রতি বছর বাড়িঘর পরিষ্কার পরিচ্ছন্ন করা হয়। তো এই যে দেখো, রান্নাঘরে যে জায়গাগুলো মাটি ছেড়ে গিয়েছিল, তো সেই জায়গাগুলোতে একটু মাটি দিয়ে আগে প্রথমে লেপে নিচ্ছি। লেপে নেওয়ার পর তারপর লাতা দেব। মাটির ঘরে যেমন সুখ আছে তেমন কষ্টও আছে। এই যে গরমের সময় তীব্র গরম, কোথাও দাঁড়ানো যাচ্ছে না, টিকা যাচ্ছে না, কিন্তু এই যে মায়ের রুমটা, ওইটা যেন এসি রুমের মতো। মাটির ঘর বলেই এতটা ঠান্ডা। এটা যদি অন্য পাকার ঘর হতো তাহলে কিন্তু এত ঠান্ডা হতো না। আবার এই যে দেখো, মাটির ঘরে যে পরিষ্কার করতে কতটা খাটনি খাটতে হয়, প্রচুর খাটনি খাটতে হয়। আর তার উপর যদি হয় রান্নাঘর, সেটা তো আরও বেশি হয়রানি। কারণ রান্নাঘরে কত যে জিনিস থাকে তার কোনো ঠিক নেই। সেই সমস্ত জিনিস বের করে আবার সেগুলোকে আবার পরিষ্কার করে ঢোকানো, এত ঝামেলা হয়, প্রচুর ঝামেলা হয়। আর এই রান্নাঘরটা আমার লাতা দিতে প্রায় 1.5 ঘন্টা মতো সময় লেগেছিল। তোমাদের সাথে তো ওই 1-2 মিনিটের মধ্যেই আমি শেয়ার করলাম, কিন্তু আমার পুরো 1-1.5 ঘন্টা লেগেছিল রান্নাঘরটা লাতা দিয়ে সমস্ত জিনিস গুছিয়ে পরিষ্কার করে ধুয়ে। সমস্ত রান্নাঘরে যত জিনিস ছিল সব জিনিস আজকে আমি ধোয়া মোছা করেছি। তো সবগুলো আর তোমাদের সাথে শেয়ার করা হয়নি, তো শুধু এই লাতা দেওয়াটাই একটু শেয়ার করলাম। তো ওই দিকটা লাতা দিয়ে, আর এখন দেখো আমি কোথায় উঠেছি। আমি সেই যেখানে আমাদের স্ল্যাবসটা আছে, ওই কাপ প্লেটগুলো রাখা হয় সেখানে, তার উপরে উঠে আমি লাতা দিচ্ছি। তো ভাবো কতটা কষ্ট করে আমাদের ঘর সংসার সাজাতে হয়। আসলে প্রতিটি মেয়ের কাছে যেমন তার নিজের রুমটা খুব শখের হয়, তেমন কিন্তু রান্নাঘরটাও। আসলে কি বলতো, আমাদের সারা দিন তো কেটে যায় এই রান্নাঘরেরই মধ্যে। তো যতটুকু ওই আধ ঘন্টা কিংবা 1 ঘন্টা মতো হয়তো নিজের রুমটাতে শুতে সময় পাই, আর না হলে কিন্তু পুরো সময়টা চলে যায় আমাদের এই রান্নাঘরে। তো রান্নাঘরটা একটু সাজানো গোছানো থাকলে আমাদের মনটাও ভালো লাগে। আর তার সাথে কি বলতো, রান্নাঘর পরিষ্কার পরিচ্ছন্ন রাখলে মা লক্ষ্মী খুব সন্তুষ্ট হন, খুব খুশি হন। এটা কিন্তু একদম বাস্তব কথা বন্ধুরা, কারণ রান্নাঘরে মা লক্ষ্মীর বসবাস থাকে। তো তাই সবসময় আমাদের উচিত রান্নাঘরটাকে সুন্দর করে গুছিয়ে সাজিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন
পরিচ্ছন্ন করে রাখা। তো ভেতরে তো আমার লাতা দেওয়া হয়ে গেল, তারপরে এই যে দেখো বাইরটাতে চলে এসেছি। আর তোমরা তো জানোই যে এখন আমি ওখানেই রান্না করছি, তো ওটাও আমার একটা ছোটোখাটো রান্নাঘর। তো পুরো রান্নাঘর লাতা দিয়ে পরিষ্কার করে এখন দেখো চলে এসেছি জিনিসপত্র গোছানোর পালা। লাতা দেওয়া তো হয়ে গেছে, এইবার আরও ভারী কাজ, সেটা হলো প্রত্যেকটা জিনিসকে মুছে গুছিয়ে পরিষ্কার করে রাখা। তো এই যে আমার মিক্সিটাকে এখন পরিষ্কার করে নিচ্ছি। আর এই মিক্সিটা আমার সাদা রঙের। তো তোমাদের দাদাভাই একটা চয়েস করেছিল একটু মানে চকলেট কালারের, কিন্তু আমার না সাদা রং ভীষণ পছন্দের। যেখানেই আমার সাদা রং দেখি সেখানেই কিন্তু আমার চোখ চলে যায়, চোখ ওখানেই আটকে যায়। তো তার জন্য আর সাদা রঙকে পরিষ্কার রাখাটাও কিন্তু খুব মুশকিল হয়ে যায়, কারণ অনেক নোংরা ধরে। ও আমার সাদা রঙটাই পছন্দের। তো তারপর দেখো একদম স্নান ধান সেরে আর পুজো করে সবটাই অফ ক্যামেরাতে সেরে আবার চলে এসেছি রান্নাঘরে। আর আজকে একটু শ্যাম্পু নিয়েছি চুলটাতে, তো তাই চুলটা আর আঁচড়ায়নি, ভেজা চুল তো আঁচড়ানো হয়নি। তো আমাকে পুরো সেই যেন একবার হাউডি হাউডি লাগছে। তো যাই হোক, আমি তো তখন মানে আমি আজকে আয়না দেখার সত্যিই সময় পাইনি বন্ধুরা, শুধু সিঁদুরটা পরে চলে এসেছি সোজা রান্নাঘরে। অনেকটাই দেরি হয়ে গেছে, আর এখন যেহেতু চাষের কাজ শেষ হয়ে গেছে আর তোমাদের দাদাভাই এক ফোঁটাও দেরি করবে না, ওই 1-1:30টার মধ্যে ভাত দিয়ে দিতে হবে। তো তাই তাড়াতাড়ি করে এখনো পর্যন্ত আজকে খাওয়া দাওয়াও করিনি। তো আগে এসে ভাত বসিয়েছি, তরকারি রান্না করেছি একটা, তারপর নিজে অল্প করে 2টি মুড়ি খেয়েছি। তো ভাত হয়ে গেছে। আর তরকারি বলতে আজকে সেরকম বিশেষ কিছু করিনি, আলু সেদ্ধ করেছি, কুঁদরি ভাজা আর এঁচোড়ের তরকারি। আজকে আর তোমাদের সাথে রান্নাগুলো শেয়ার করলাম না। তো এছাড়া তরকারিটা আমার হয়ে গেছে। আর এদিকে যে সমস্ত বাসন কুসনগুলো ছিল সেগুলো সব ধুয়ে নিয়ে এসে এখন যে যার জায়গা মতো গুছিয়ে রেখে দিচ্ছি। তো যে সকল বন্ধুরা আমার পরিবারে এখনো পর্যন্ত আমার সাথে আছো আর আমার ব্লগটা কন্টিনিউ দেখছো, তো তাদের জন্য রইল আমার তরফ থেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং ভালোবাসা। আর আমার পরিবারে যদি আজ কোনো নতুন বন্ধু এসে থাকো আর যদি আমার ভিডিওটা দেখে তোমার ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তো বন্ধুরা, তোমাদের সবাইয়ের কাছে আমার একটি অনুরোধ, তোমরা আমার পাশে থেকো, আমার সাথে থেকো আর আমার ছোট্ট ছোট্ট স্বপ্নগুলোকে পূর্ণ করতে সাহায্য করো। তো ওইদিকে থালা বাসনগুলো আমি ভালো করে গুছিয়ে রেখে দিলাম। আর এইদিকে দেখো তরকারিটাও আমার হয়ে গেছে। তো এখন তরকারিটা নামিয়ে নেব। আর তার আগে একটু নুন ঝাল মিষ্টিটা একটু টেস্ট করে নিলাম। তো তোমরা কে কে এইভাবে তরকারি চেখে দেখো আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। তো এখানে আমি তরকারিটা নামিয়ে তারপরে দেখো মশলার কৌটোগুলোকে ভালো করে একটা শুকনো কাপড় দিয়ে মুছে নিচ্ছি। আসলে ওই রান্নার সময় তড়িঘড়ি করে তখন তো কাজ করা হয়, আর তখন ওই তেল হাত নুন হাত সব লেগে না মানে কৌটোগুলো নোংরা হয়ে যায়। তো তাই তারপর একটু এই পরিষ্কার করে শুকনো কাপড় দিয়ে পরিষ্কার করে মুছে নিলে বেশ দেখতেও ভালো লাগে আর ওইগুলোতে ব্যবহার করতেও ভালো লাগে। তো তারপর এই যে উনুনটা একটু লাতা দিয়ে দিলাম, লাতা দেওয়ার পর সবাইয়ের জন্য জায়গায় করে নিয়েছি, কারণ সবাই চলে গেছে স্নান করতে। আর এদিকে আমি জায়গা করে জল লবণ সব কিছু দিয়ে দিলাম। তো এইবার খাওয়া দাওয়ার পালা। এখন বাজে বিকেল 4টা। তো আমাদের গ্রামে বললাম তোমাদেরকে প্রথমেই যে চড়ক গাজন হচ্ছে, তো তাই এখন ভক্তরা সব স্নান করতে যাচ্ছে। আমাদের এখানে আজকে পুকুরে স্নান করবে। 7 দিন ধরে গাজন হয়, তো 7 দিন 7টা পুকুরে স্নান করতে হয়। তো এখানে আমাদের বাড়ির সামনে যে পুকুরটা আছে ওটা প্রতিষ্ঠা পুকুর, তো এখানে এসেছে সবাই স্নান করতে। আর এইদিকে দেখো হনুমানজির কাণ্ড, আম গাছে বসে আম খাওয়া হচ্ছে বাবু। আর এই গাছের আমগুলো খুব মিষ্টি হয়। তো এবছর তো ভালো মানে গাছে আম ধরেনি, কয়েকটা মাত্র আম ধরেছিল, তো সেইগুলো সব পেড়ে পেড়ে হনুমানই অর্ধেক খেয়ে নিল। তো তারপর চলে এলাম একদম সন্ধেবেলা। তো সন্ধেবেলা দেখো এই ভাতটা বসালাম আর এইদিকে কিন্তু মুষলধারে বৃষ্টি শুরু হয়ে গেল, বেশ ভালোই জোর বৃষ্টি পড়ছে। আর এদিকে আমার রান্নাঘর ভেসে যাওয়ার চান্স আছে, কারণ এখানটা তো টেম্পোরারি মানে সেইভাবে উপরে ছাউনি নেই। তো মানে অ্যাসবেস্টসগুলো দেওয়া আছে, কিন্তু সেইভাবে খুব জোরে বৃষ্টি হলে কিন্তু বৃষ্টি পড়বে। তো এখানে যেহেতু ভাতটা বসিয়ে দিয়েছি আর আমি মানে ভেতরে নিয়েও যেতে পারছি না, তো এখানে আমি বসে আছি। আর এই দেখো খুব জোরে জোরে বাজ পড়ছে, মেঘ ডাকছে আর বৃষ্টি। এই দেখো কিছুক্ষণ পর আমার রান্নাঘরের অবস্থা পুরো একদম জলে জলময় হয়ে গেছে, একদম চারধারটা।
তো এখানে আমি বসে আছি, শুধু ভাতটা ফুটছে বলে তো তাই, আর বসেছিলাম বলে ভাতটা হলো, নাহলে তো হতেও না, কারণ বারবার শুধু উনানটা নিভে যাচ্ছিল আর বারবার করে আমি শুধু ফুঁক দিয়ে দিয়ে উনানটাকে জ্বাললাম। তো ভাত আমার হয়ে গেছে, এখন ভাতটা নামিয়ে নিয়ে যাব। আর এখন দেখো গ্যাসে একটু ডাল সেদ্ধ বসিয়ে দিলাম, ভেবেছিলাম তিলের বড়া করব, সে তো আর হলো না, কারণ শিলনোড়া তো আমার বাইরে আছে আর বৃষ্টি পড়ছে, এখন আর তিল বাটাও যাবে না, তো তাই একটু ডাল সেদ্ধ করলাম। রাতের খাওয়া দাওয়া শেষ করে এখন চলে এলাম ঘুমাতে, আর আমি এই যে টর্চের লাইট জেলে তোমাদের সাথে কথা বলছি। তো চলো আর বেশি কথা বলবো না, আজকের ব্লগটা এখানেই শেষ করলাম। তো আবার দেখা হচ্ছে আগামীকাল আরও একটি নতুন ব্লগের সাথে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজকে কিন্তু ঘুমটা খুব ভালো হবে, কারণ বৃষ্টি মানে খুব সুন্দর ওয়েদারটা হয়ে গেল, বৃষ্টি একটু হালকা বাতাস দিয়েছিল, বেশ ঠান্ডা ঠান্ডা আবহাওয়া হয়ে গেছে, বেশ ভালো লাগছে। তো চলো আজকের মতো টাটা বাই বাই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবার দেখা হচ্ছে আগামীকাল আরও একটি নতুন ব্লগে। শুভরাত্রি।